ওয়েলকাম টু সস্তা বিপিএল 2025। আজকের এই হাই ভোল্টেজ মেগা ভোল্টেজ সস্তা বিপিএল এর উদ্বোধনী প্লাস ফাইনাল ম্যাচে যে দুটি শক্তিশালী টিম মুখোমুখি হয়ে লড়াই করবেন, আমি আগেই জানিয়ে দিচ্ছি এই দুই টিম কিন্তু ফাইটিং এর জন্য অত্যন্ত সুপরিচিত। এক টিম মাঠে, অন্য টিম মাঠের বাহিরের জন্য। বলুন তো কোন সে টিম? না, আপনাদের কষ্ট করে বলতে হবে না, আমি জানিয়ে দিচ্ছি কুমিল্লা ভিক্টোরিয়ান্স বানাম ব্রাহ্মণবাড়িয়া কিলিংস। তো অল্প কিছুক্ষণের মধ্যে খেলাটি শুরু হতে যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লার খেলা মানে বিপিএলে তো এবার কুমিল্লা নাই, আর ব্রাহ্মণবাড়িয়াতে কোনোদিন বিপিএল আসলো বলে আমার মনে হইতেছে না। না না, বিষয়টা তো আমার গন্ডগোল মনে হইতেছে। বিষয়টা আসলে কি আমার জানান দরকার। আম্পায়ার স্যার কু? হে আম্পায়ার স্যার। হ্যাঁ কেডা ভাই? কি তারে আবার তো একটা গন্ডগোল মনে হইতেছে। আম্পায়ারের ফোর্সিন ফিল্ডে ডাক দিলাম, আর আম্পায়ার ফুরু ফিলছে হুমুল্লু কি রে? ব্যাপারটা কিনা গেছাই তো। কিও আম্পায়ার ভাই, আমি তো আপনার ফোর্সিন ফিল্ডে ডাক দিলাম, আর আপনি ফুরু ফিলছে এটা হুমুল্লুলেন কি রে? ও ইয়া আচ্ছা, মানে ভাই আসলে হয়েছে কি ভাই? আরে দূর ভাইটা বাদ দেন, আপনার কি অবস্থা? আপনি কেমন আছেন এখন? কি আর অবস্থা ভাই, এই আপনার এনে আইসি সস্তা বিপিএলের ধারাভাষ্যকর করতাম। আইয়া তো ভাই সব কিছু উল্টা পাল্টা দেখি। এই বিপিএল খেলা 2025-এ তো ভাই এই কুমিল্লা নাই, আর ব্রাহ্মণবাড়িয়াতে কোনোদিন বিপিএল আসলই না। তইলে আজকে কুমিল্লা আর ব্রাহ্মণবাড়িয়ার খেলা কেমনে? আমি তো এটা বুঝলাম না, আমার একটু বুঝাই কইবেন ভাই। ভাই আমি হইলাম গে গরিব শরীফ মানুষ ভাই, আমার কি ভাই এত কঠিন প্রশ্ন করলে আমি উত্তর দিতাম ভাই? এক কাম করেন, ওই সামনে টিম ম্যানেজার আছে, টিম ম্যানেজারের গিয়ে প্রশ্ন করেন ভাই। কি আম্পায়ার ভাই, আপনার যদি আমি সামনাসামনি প্রশ্ন করলাম, কিন্তু আপনি আবার ফুরফিল চাই আমার প্রশ্নের উত্তর দিতেছেন কিরে ভাই? আমার তো ভাই বিষয়টা গন্ডগোল লাগতেছে। কি তৈছে ভাই খুললা কোন? আমি লাগলাম আপনার খবর আছে ভাই। আসলে হয়েছে কি ভাই, ভাই আমি আপনার কইতাম ভাই কি তৈছে আপনি আমার কোন সমস্যা নাই, আমি আপনার কোনো সমস্যা করতাম না। কি তৈছে ভাই এটা তো খুললা কইবেন নাকি? আসলে ভাই আমি আছে না ভাই, আর কই না ভাই, ভাই আমার সাদা মনে কোনো কালা দাগ আসলো না। আমি মানুষটাও বালা না, কিটা কই খারাপ না ভাই, ভালোই। আমার চরিত্রও ভাই খুব ভালো, কিন্তু ভাই আমার ভাই একটা দুর্ঘটনার ফলে একটা সমস্যা হয়েছিল, একটা রোগ হয়েছিল আমার, যে আমি কোনো মায়া ফ্রেন্ডে দেখলে আমি না ভাই, আমার এই চোখ কোনো মায়া মানুষ দেখলে খালি চোখ টিপ মারে। তো ভাই একদিন মেম্বারের মাইয়ারে আমার এই চোখ এক মেম্বারের মাইয়ারে চোখ টিপ মেরে বই রয়েছে ভাই। এরপরতে আমি ঘুমে তো ইটার শো দেই না ভাই। আমি ভাই কানা ভাই, আসল কথা যেটা ভাই, কানা শো দেই না ভাই। ভাই আমার খুব ভালো করে বুঝা গেছে ভাই কোন কারণে আপনার দুইটা চোখ আপনি হারাইছেন, এখন শো দেখেন না। কিন্তু ভাই আমি এটা মানতাম পারতাছি না ভাই, সস্তা বিপিএলের মতো একটা আসরে মানে আপনি শো দেখেন না, কানা আম্পায়ার আপনারে মানে খেলার দায়িত্ব দিছে। আচ্ছা ভাই আপনি ডিসিশন কেমনে জানেন একটু বলেন? যেমন ছক্কা বা আউট হইলে আপনি কিভাবে, আপনি যেহেতু শো দেখেন না, আপনি ডিসিশন কিভাবে জানেন এটা একটু বলেন ভাই। আসলে হয়েছে কি ভাই, আমার কানে একটা মাইক্রোফোন লাগাই না থাকে বুঝছেন। আমি যখন আম্পায়ারগিরি করি, আম্পায়ারে যখন দাঁড়াই, আমার কানে ভাই একটা মাইক্রোফোন থাকে। ওই মাঠের স্ট্রাইকে দেখবেন ভাই আমার ছোট একটা বাতিজা দাঁড়া রয়েছে ভাই, তে ছক কয় নো বল হয় না হোয়াইট হয়, তে আমার কয়, আর আমি শুনলেন না ভাই, এমনি খালি ডিসিশন দেই খালি। প্লিজ আপনি ভাই কারোর কাছে বললেন না ভাই, আমার ভাই ফেরোলা দিয়ে না ভাই, আমার রিজেক্ট ভাই। আমি অন্ধ মানুষ ভাই, এমনি চলতারি না, খুব কষ্ট করে ভাই এই আম্পায়ারের চাকরি বাটফারি চিটারি করে যেমন দায়িত্বটা আমি পালন করি ভাই। প্লিজ আপনার কারো বইলা ভাই, আমার ফেরোলা মারেন না ভাই, আপনার কাছে একটাই অনুরোধ জানাই। আচ্ছা ভাই বুঝি, আপনি ওই ভাই টিম ম্যানেজার কই ভাই? আচ্ছা ভাই আপনি ওই কুমিল্লা আর ব্রাহ্মণবাড়িয়া বিপিএল কিরে খেলে এটা জানতেন চান? ওই সামনে টিম ম্যানেজার আছে, গিয়া প্লিজ যান কথা কোন ভাই। আর ভাই প্লিজ আমার বেডো লাত্তি দেন না ভাই, একটাই অনুরোধ জানাই। আচ্ছা ভাই আমি টিম ম্যানেজার কাছে যাইতাছি। আসসালামু আলাইকুম টিম ম্যানেজার স্যার। ইয়া একটা বিষয় আমার ক্লিয়ারও দরকার, একটু ক্লিয়ার করবেন প্লিজ আপনারা। আচ্ছা ঠিক আছে, কি জানতে চান বলেন। ভাই বিষয়টা আমার খুব অবাক লাগতেছে, এইবার মানে বিপিএল এ তো কুমিল্লা নাই, আর ব্রাহ্মণবাড়িয়া তো বিপিএল এ কখনো খেলে নাই, ছিল না। তাইলে এবার সস্তা বিপিএল এ কুমিল্লা আর ব্রাহ্মণবাড়িয়ার কেন খেলা, এটাই তো বুঝতে পারতেছি না ভাই। এবার আমরা বিপিএল এ নাই, সস্তা বিপিএল এ আছি, এতটুকু জানি, এর চেয়ে বেশি কিছু আমি আর বলতে পারবো না ভাই। উনার কথা না হয় বুঝলাম, কুমিল্লা তো সব সময় খেলছে, এবং কি কুমিল্লা নাম করা টিম, টপ নাম্বার 1 টিম। কুমিল্লা হয়তো এবার বিপিএল এ ছিল না, তবে সস্তা বিপিএল এ আছে। কিন্তু আপনার ব্রাহ্মণবাড়িয়া টিম তো কোনোদিন বিপিএল এ খেলেই নাই, তাইলে এবার সস্তা বিপিএল এ কিভাবে ব্রাহ্মণবাড়িয়া চান্স পাইলো, এবং কি ব্রাহ্মণবাড়িয়ার কিভাবে খেলা হইলো? এবারে তোরা তো জানো লাগবো, তোরা একটা দাঁত পালাইতেন বেয়াদব পুনানো।
তো দর্শক মন্ডলী এখন টস হবে, আম্পায়ার স্যার প্লেয়ারদের নিয়ে ক্রিজে যাচ্ছে। একই আম্পায়ার স্যার যাচ্ছে কোথায়? আম্পায়ার কিন্তু সীমানা অতিক্রম করে এখনই মাঠের বাইরে চলে যাচ্ছিল, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার ক্যাপ্টেন নুরুল হাসান সুহান তাকে হাঁটি হাঁটি পাপা করে ক্রিজে নিয়ে যাচ্ছেন মেন স্ট্রাইকে টস দেওয়ার উদ্দেশ্যে। হেড নাকি টেল, দুই ক্যাপ্টেনের থেকে মতামত নিচ্ছেন অভিজ্ঞ আম্পায়ার। এবং কি আম্পায়ার টস দেওয়ার জন্য প্রস্তুত, ফলাফল কি তার মুখ থেকে এখনই আমরা জানতে পারবো। হ্যালো, এ হেড উঠছে না টেল উঠছে কেমন বুঝাম? তুই একটু চাচ্ছা ও দূরতে কিছু দেখা যায় না, ও কসকে তুই দেখা না, ও কিছু দেখা যায় না। এখন কি তা করতাম? আমাদের মনে যেটা এই কই দেন, মানে মনে যেটা এই কই দিতাম। হকন আচ্ছা ঠিক আছে। টস হেড উঠছে, তার মানে কুমিল্লা ব্যাট ফার্স্ট। যাও তোমরা ব্যাটিং এ যাও। হেড উঠছে মানে পয়সা তো ঘুরছে না, কেমনে বইয়া রইছে? তোর টস দিতে নামতে গেডা, তুই কি আর আম্পায়ার হইছ? টস দিতারস না ভালো করে, টস দিতারলে দেন আইলে আনতে যা। যাই হোক আমরা জানি আম্পায়ার স্যার অন্ধ, তাই ভুল প্রান্তি হতে পারে। যাই হোক পরের বার টস এবং কুমিল্লা টস উইন এন্ড ব্যাটিং ফার্স্ট। আজকের খেলা কিন্তু জমজমাট হবে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার ফিল্ডার এবং বোলাররা প্রস্তুত। আজকের ম্যাচ বাঘ সিংহের লড়াই, ব্রাহ্মণবাড়িয়া ভার্সেস কুমিল্লা। এবং কি দেখতে পাচ্ছি কুমিল্লার দুইজন ওপেনিং বাঘা ব্যাটসম্যান হাঁটি হাঁটি পাপা করে লম্বা একটি রান টার্গেট সংগ্রহ করার উদ্দেশ্যে হাঁটি হাঁটি বাবা করে ক্রিজের দিকে এগিয়ে যাচ্ছেন। ভালো খেলবেন তারা, কিন্তু একই টিম ম্যানেজার তাদের আটকালো কেন? আরে তোরা দিয়া তো কোনো ভরসা পাইতেছি না। তোরা এক কাম কর, তোরা মাঠ থেকে একজন উঠে থেকে আমি যে মাঠে ব্যাটিং করি। বুঝলাম না ভাই, আমরা টেহা জানছেন মাঠো খেলাইতেন না আলচোয়াইতেন, এখন মাঠো নামায় উড়াইতেন কিরে? আমরা কি কোনো মান সম্মান নাই? প্লিজ ভাই তেরামি করিস না, যা আমি মাঠে নামতাছি, টেনশন করিস না, আমি ম্যাচ জিতে ওটা মাঠের থেকে। কি হচ্ছে কি এইগুলা? টিম ম্যানেজার ব্যাটসম্যানকে লাথি দিয়ে মাঠ থেকে উঠিয়ে নিজেই মাঠে নেমে পড়লেন রান সংগ্রহ করার উদ্দেশ্যে। যাই হোক, এইটা যেহেতু সস্তা বিপিএল, এইখানে যেই কোনো কিছুই ঘটতে পারে। এখানে শুধু টিম ম্যানেজারই না, চাইলে দর্শকরা অব্দি খেলতে পারে, কারণ সস্তা বিপিএল মানে সকাল দুপুর বিনোদন ভরপুর। অতএব কেউ কোনো মন্তব্য না করে বিনোদন উপভোগ করতে থাকুন এবং কি খেলাটিও দেখতে থাকুন। এবং কি আমরা দেখতে পাচ্ছি স্ট্রাইকে রয়েছেন টিম ম্যানেজার এবং কি নন স্ট্রাইকে লিটন কুমার দাস ওপেনিং ব্যাটসম্যান, তবে আজ নন স্ট্রাইকে রয়েছেন। এবং কি স্ট্রাইকে দেখতে পাচ্ছি টিম ম্যানেজার ওপেনিং ব্যাটসম্যানের দায়িত্বে রয়েছেন। এবং কি বলার প্রস্তুত, অ্যাটাক পরের বল। কিন্তু এই কি ব্রাহ্মণবাড়ির টিম ম্যানেজার আবার বলারকে আটকালো কেন? তার মানে কি আমি যা ভাবছি তাই, দেখি তো কি বলে শুনি। ইতান্ডে দলের টিম ম্যানেজার যাই তো ব্যাটিং এ নামছে, তুইও ফিল্ডিং এ যা, দে বল আমি করি। এবং 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 আমি যা ভাবছিলাম সেটাই সত্যি হয়েছে। আজকের খেলায় কোনো ওপেনিং ব্যাটসম্যানের ব্যাটিং করার কোনো সুযোগ নেই এবং কি কোনো বোলারেরও বল করার কোনো সুযোগ নেই, কারণ টিম ম্যানেজাররাই খেলছেন। যাই হোক প্রথম বল, কিন্তু এই কি ইজি হোয়াইট বল, ট্যাগ দিয়ে রাইট বল করে লইলো। কামটা করলো কিটা? আরে কোন হালা রে ব্যাটিং এ নামাইছে, যদি হোয়াইট বল ঠেক দিয়ে রাইট বল করে না। পরের বল, এইবার ছক্কা হবে শিওর, ঘুরিয়ে মেরেছেন। কিন্তু এই কি এইবারও ঠেক দিলেন, এইবার ছক্কা হবে শিওর, এইবার শিওর সজরে হাঁকাবেন, কিন্তু এই কি আবারও ঠেক। যাই হোক দেখে শুনে খেলছেন। নেক্সট বল, আবারও ঠেক, আবারও ঠেক, আবারও ঠেক। ব্যাটসম্যানের শরীর দুর্বল তাই মারছেন ঠেক। শরীরটা স্ট্রং হবে যদি কেউ তাকে স্বেচ্ছায় রক্তদান করেন এক ব্যাগ। যাই হোক অবশেষ তাই ব্যাটসম্যানকে নন স্ট্রাইকে আসতে বলছেন এবং কি বোলিং চেঞ্জ করতে বলছেন, কিন্তু এই কি দুই টিম ম্যানেজার কেন আম্পায়ারকে পিছনে টেনে নিয়ে যাচ্ছে? ভাই 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 কি তৈছে, ভাই কি তৈছে? এই তুই যে কানা আমরা কিন্তু জানি না, কিন্তু জানতে কতক্ষণ? পুরো এলাকার মধ্যে মাইক দিয়ে ফসর করে দেন আম্পায়ার যে কানা। ভাই 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 আপনারা আমার এই সর্বনাশ করেন না ভাই, আমার পেটে লাথি মারেন না ভাই। আপনারা ভাই যেটা কইবেন, যেইটা কইবেন ভাই আমি এইটা শুনাম। আমার কিতা করে লাগবো ভাই? দূর এখন খালি যেটা কই এটা শুনবি তো? ভাই তে যতক্ষণ মন চায় ততক্ষণ ব্যাটিং করবো, কোনো লিমিট নাই। আমি যতক্ষণ মন চায় ততক্ষণ বল করাম, কোনো লিমিট নাই, আনলিমিটেড। আচ্ছা ভাই আপনারা যেটা কইবেন ভাই এটা শুনাম, যেইটা কইবেন এটা শুনাম। কিন্তু ভাই প্লিজ আমি যে ভাই এটা ভাই কাউকে কইেন না ভাই, প্লিজ ভাই আমার পেটে লাথি মারেন না ভাই। ওকে ঠিক আছে, যেটা কইলাম এটা শুনবি। আম্পায়ারকে কিন্তু প্রায় এক প্রকার ব্ল্যাকমেইল করে আবারও দুই টিম ম্যানেজমেন্ট ব্যাটিং এবং কি বোলিং প্রান্তে প্রস্তুত। বল আবারও ঠেক। দুই টিম ম্যানেজারের খেলা দেখেই মনে হচ্ছে তারা হয়তো বা দুইজনই একই স্কুলের স্টুডেন্ট, কেউ কারো থেকে কোনো অংশে কম না। কেউ যদি হয় ভাগাতে তো অন্য কেউ নয় কোনো অংশে কাঠের পুতুল। দুইজনে কিন্তু অসাধারণ। ভেবেছিলাম খেলবে, কিন্তু না, তারা খেলাটাকে জুকার মঞ্চ বানিয়ে ফেলছে। আর এইদিকে ফিল্ডার কি বলে শুনুন। মন্ডা কই স্টাম্পটা তুললা ভিডিও শুরু করি, ইতান্ডে খেলা প্লেসে কেডারে। যাই হোক দেখতে দেখতে 5 ওভার শেষে 0 রান এবং ব্যাটিং প্রান্তে টিম ম্যানেজার বলছেন তিনি কিছুটা দুর্বল, কিছুটা ক্লান্ত হয়ে গিয়েছে, তাই ওনার নাস্তা করার প্রয়োজন, তাই ব্যাট আগে ফেলে দিয়ে নাস্তা করার উদ্দেশ্যে চলে যাচ্ছে। এবং কি বোলিং টিমের টিম ম্যানেজারকেও দেখতে পাচ্ছি তিনিও কিছুটা ক্লান্ত, তাই বলারকে বল দিয়ে চলে যাচ্ছে নাস্তা খেতে। এবং কি নতুন ব্যাটসম্যান উপস্থিত স্ট্রাইকে।
না রে ব্যাটটা অনেকক্ষণ পরে পাইছি ফিডা একটা ফিডাম নিউ ব্যাটসম্যান প্রস্তুত। এ বেটা তোরা আমার মাঠে খেলতেছ, আমার পারমিশন লিছিস নি? এখন আমার খেলাতলো আর ব্যাট দে, আমি ব্যাটিং করাম নাই তো খেলা বাদ। কি হচ্ছে কি এইগুলা? ব্যাটসম্যান অনেক আশা নিয়ে মাঠে নেমেছিলেন ব্যাটিং এর উদ্দেশ্যে, কিন্তু হাইরে কপাল মন্দ, কলার সরি খান্ত। যাই হোক, ব্যাটিং প্রান্তে মাঠের মালিক তিনিও কি ঠেকাবেন নাকি? কিন্তু না, প্রথম বলে কিন্তু সজোরে স্ট্রাইক, লাভলি সি। আম্পায়ারের মুখে হাসি, কিন্তু আম্পায়ারের চশমা কোথায়? তিনি তো অন্ধ ছিলেন। যাই হোক, পরের বল এবার কিন্তু সজোরে শুয়ে লাভলি লেগ অঞ্চলের উপর দিয়ে অবিশ্বাস্য চমৎকার ব্যাক টু ব্যাক সিক্স। পরের বলও কি হ্যাট্রিক সিক্স হবে নাকি দেখার বিষয়, কিন্তু না, লিভার স্লিপ কাট করেছে এবং কি উইকেট কিপারের উপর দিয়ে বল চলে গেল সীমানা অতিক্রম করে মাঠের বাইরে। ফোর। পরের বল এইবারও কিন্তু স্ট্রাইকের দিকে মেরেছেন, লেগ স্ট্রাইকের মধ্যখান অঞ্চল দিয়ে চমৎকার ছক্কা। আবারও ফোর। পরের বল এবং কি ওয়ান হ্যান্ড সিক্স, এক হাতেই ছক্কা মারলেন। আবারও ছক্কা, আবারও ফোর, আবারও সিক্স, আবারও সিক্স, আবারও সিক্স, আবারও ফোর, এন্ড লাভলি সিক্স এন্ড 100 কমপ্লিট। অবিশ্বাস্য, আনবিলিভেবল একটি ইনিংস ছিল। মাঠের মালিক ব্যাট হাতে একাই 100 রান সংগ্রহ করেছেন এবং কি টার্গেট 101 রান। 60 বলে প্রয়োজন 101, প্রতি ওভারে প্রয়োজন 10 রান। যাই হোক, 101 রান টার্গেট মোকাবেলা করার জন্য ব্রাহ্মণবাড়িয়ার দুইজন বাঘা ব্যাটসম্যান গুটি গুটি পায়ে স্ট্রাইকের দিকে এগিয়ে যাচ্ছেন। এই স্ট্রাইকে খেলবেন ব্রাহ্মণবাড়িয়া টিম ম্যানেজার এবং নন স্ট্রাইকে ব্রাহ্মণবাড়িয়া টিম ক্যাপ্টেন নুরুল হাসান সুহান। পরের বল এবং কি প্রথম বলে উইকেট, স্টাম্প বল। প্রথম বলে উইকেট শিকার করে নিলেন মুস্তাফিজুর রহমান। পরের বল অ্যাটাক এবং আবার উইকেট। পরপর ব্যাক টু ব্যাক দুইটি উইকেট শিকার করে নিলেন মুস্তাফিজুর রহমান। হ্যাট্রিক উইকেট হবে নাকি? এবং পরের বল এবং কি আবার উইকেট, হ্যাট্রিক উইকেট। 3 বলে 3টি উইকেট শিকার করলেন। কোথায় সবটা আউট হয়ে গেছে গা, আমি একা বিটটা কোন ম্যাচ জিতাম, আমি শেষ বর্ষা। হ্যাঁ, শেষ বর্ষা। নুরুল হাসান সুহান একাই কি পারবে পিটিয়ে পুরো দলকে জিতিয়ে তুলতে? পরের বল এবং কি হিট আউট। নুরুল হাসান সুহান আনবিলিভেবল হিট আউটের শিকার। মুস্তাফিজুর রহমান পরপর 4টি উইকেট শিকার করলেন। স্যার আমরা তো সব আউট হয়ে গেছে গা। এখন ওই দলে একটা মুরব্বী চাচা নাম ছিল, মানে ওই জাবাটার মাঠ এবাটা। হ্যাঁ এবারের বদলি তখন আমরা একটা প্লেয়ার খেলবো। এখন আমরা একটা প্লেয়ারে ফোন দিছি, হ্যাঁ এখন এতে আইতে পারতো না। এখন আমরা একজন ম্যান কই পাউন? মানে একজন ম্যান লাগবো ফিটনের লিগা। হ্যাঁ ম্যান লাগবো। আপনি যদি চান, আমি আম্পায়ার না, এটা যেহেতু সস্তা বিপিএল, এখানে যে কোনো কিছু হইতে পারে। আপনি যদি চান ওই ম্যানটার বদলি আমি আম্পায়ার হইলেও আমি প্লেয়ার হিসাবে চাইলে খেলতাম। আপনি কি চান আমি খেলতে দিতাম? পারবেন আপনি? হ, সমস্যা নাই, এটা সস্তা বিপিএল, আমি আম্পায়ার হিসাবে চাইলে খেলতাম। আচ্ছা ভাই, তাহলে আপনি ম্যাচটা জিতে দেন। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি ব্যাটিং এ নামতাছি। অবিশ্বাস্য এবং কি আনবিলিভেবল কাণ্ড। পরপর টিম ম্যানেজার এবং মাঠের মালিকের ভর, শেষমেশ আম্পায়ারও ব্যাটিং এ নেমে গেল। দেখা যাক আম্পায়ার কি করতে পারে। প্রথম বল এবং কি এক হাতে ছক্কা, লেগ অঞ্চলের উপর দিয়ে আবারও ছক্কা, আবারও ছক্কা। ব্যাক টু ব্যাক 3টি ছক্কা বেড়েছেন এক হাতে এবং কি এইবার 2 হাতে ব্যাট ধরেছেন, তবে উল্টা ব্যাট এবং কি এক হাতে লেগ অঞ্চলের উপর দিয়ে চমৎকার ছক্কা। আবারও পরের বল, নো লুকস, এগেইন 6, এগেইন 6 and again 6। আম্পায়ার একাই খেলছেন এক হাতে, 2 হাতে খেলতে অভ্যস্ত নয় এবং কি আবার কুমিল্লার বলারদের কান্না, আম্পায়ার খাকিয়ে যাচ্ছেন ছক্কার বন্যা। এবার কিন্তু লাস্ট বল, এক বলে প্রয়োজন 6 রান। 6 রান মারলে জিতে যাবেন এবং কি আম্পায়ার সেঞ্চুরি সম্পূর্ণ হবে। মনোযোগ দিয়ে দেখি, চল বাঁচা বলার বল। পরের বল সজোরে হাঁকিয়েছেন 2 হাতে এবং What a finishing man! আম্পায়ার একাই এক হাতে পুরো ব্যাট জিতিয়ে মাঠ ছাড়লেন এবং কি পুরো ব্রাহ্মণবাড়িয়ার টিম উল্লাসে মজেছে এবং কি আজকের খেলায় ম্যান অফ দ্য ম্যাচ আম্পায়ার স্যার।